মুহররম শব্দের অর্থ হলো সম্মানিত। মুহররম মানে কি? সম্মানিত। এর মানে হলো এই মাসটা সম্মানিত মাস, এই মাসটা সম্মানিত মাস। সম্মানিত মাস মূলত কয়টা যেন? 4টা। এর মধ্যে 3টা ধারাবাহিক 3টার শেষটা এটা, জিলকদ, জিলহজ, মুহররম। এই ধারাবাহিক 3টার শেষ। আরেকটা কোনটা? রজব, রমজানের আগের মাসের আগের মাস। তো এই মুহররম সম্মানিত মাসগুলোর মধ্যে আবার সবচেয়ে সম্মানিত, যেটা শুরু হলো। অর্থাৎ আপনি আরো সংক্ষেপে বলতে পারেন রমজানের পরে অ্যাজ এ মাস হিসাবে সবচেয়ে গুরুত্বপূর্ণ মুসলমানের কাছে এই মাসটা, মুহররম মাসটা। তো এই মাসে করণীয় কি? এই মাসে বিশেষ করণীয় হলো যে সম্মানিত মাস হিসাবে এই মাসকে সম্মানিত, এই উপলব্ধিটা নিজের মধ্যে জাগ্রত করা, মাঝে মধ্যে মনে ওঠা অন্তত অ্যাটলিস্ট যে মুহররম মাস যাচ্ছে। রুটিন আমলগুলোকে বিশেষ গুরুত্বের সাথে করা, হারামগুলো থেকে বেঁচে থাকার জন্য বিশেষ চেষ্টা অব্যাহত রাখা। ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম, আল্লাহ বলেছেন সম্মানিত মাস সময় নিজের প্রতি অবিচার করো না। আর একটা স্পেশাল কাজ আছে মুহররম মাসের, বলবো সেটা, কিন্তু শর্ত হলো আমল করতে হবে। আমরা আগামী জুমায় একটু এ বিষয়ে একটু আমরা খবর নিতে চাইবো ইনশাআল্লাহ, যে আমল কেউ করছি কিনা। একজন হলেও করি, একদিনের জন্য হলেও করি, একবার হলেও করার চেষ্টা করি। সে আমলটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আফদালুস সিয়ামে বাদা রমাদান শাহরুল্লাহিল মুহররম। রমাদানের পরে সবচেয়ে উত্তম রোজা, রমজানের রোজার পরে সবচেয়ে উত্তম রোজা হলো এই মুহররম মাসের রোজা। এই জন্য এ মাসে নফল রোজা রাখার জন্য খুব বেশি সচেষ্ট থাকতে হয়। আমরা বলতে পারি নফল রোজার শ্রেষ্ঠ মাস মুহররম মাস। সেটি শুরু হয়ে গেছে। গরমের দিন এখন অনেক বড়, রাতটা একটু ছোট। এই বড় দিনে রোজা রাখতে একটু কষ্ট হয়, আবার গরমের তীব্রতা আছে। তো এই কষ্টের সময় আপনি একটা রোজা রাখেন, অন্তত 2টা রোজা রাখেন পুরা মাসে, বন্ধের দিনে রোজা রাখেন, রাতে একটু বেশি কাজ টাজ করে দিনে ঘুমিয়ে শুয়ে কাটান, তাতে রোজা কষ্টটা অনুভব কম হবে, কিন্তু আপনি রাখেন, একটা রোজা হলেও রাখেন। যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসকে নফল রোজার জন্য সবচেয়ে শ্রেষ্ঠ মাস হিসাবে ঘোষণা করেছেন। চেষ্টা করবো তো ইনশাআল্লাহ, 1-2টা হলেও রাখি, 2-4টা হলেও রাখি, যাদেরকে আল্লাহ তৌফিক দিয়েছেন। এই মহারম মাস উপলক্ষে আমরা একটা রোজা রাখবো। আল্লাহ আমাকে, আপনাকে, আমার সবাইকে আমল করার তৌফিক দান। তাহলে মহারম মাসের প্রধান এবং মূল বিশেষ আমল হলো নফল রোজার মাস এটা। অতএব আমরা নফল রোজা রাখার চেষ্টা করবো। আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করুন। এছাড়া আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো মুহররম মাসের একটা দিন আছে বিশেষ তাৎপর্যপূর্ণ দিন। সেটার নাম কোনটা? আশুরা। আশুরা হলো 10 মুহররম, যেটা এ মাসের 28 তারিখ হবে সম্ভবত, জুলাই মাসের, এই বছর জুলাই মাসের 28 তারিখ, সামনের শনিবার, কালকে শনিবারের পরের শনিবার, এই 28 তারিখ আশুরার দিন। এই আশুরার দিনটির কারণেও মুহররমের বিশেষ মর্যাদা এবং তাৎপর্য আছে। আশুরা নিয়ে বিস্তারিত আলোচনা আমরা ইনশাআল্লাহ সামনের সপ্তাহে করব। শুধু এটুকু বলে রাখি, আশুরার তাৎপর্যের মূল কারণ কি আমরা প্রতি বছরই আলোচনা করি, এটা রুটিন আমাদের আলোচনা। মুহররম মাসের আশুরার দিনটা তাৎপর্যপূর্ণ দিন কেন? কারণ এদিনে মুসা আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুক্তি দিয়েছেন ফেরাউনের বিপরীতে। আমাদের তো সবাই বলতে পারার কথা ছিল, এটা আমরা প্রতি বছর আলোচনা করি। অন্য অনেক মসজিদে আছে বা অনেক জায়গায় আছে, হয়তো আলোচনা এত বিষয় হয় না। আমরা তো নিয়ম করে এটা প্রতি বছরই আলোচনা করি, সময় আসলে আপনাদেরকে স্মরণ করে। আশুরা আসলেই একজন ইমানদারের মাথায় চলে আসবে মুসা আলাইহিস সালামের বিজয়ের ঘটনা, কারণ সেই কারণেই আশুরার এই দিনটি তাৎপর্যপূর্ণ। কিন্তু একই দিনে একটা নির্মম মর্মান্তিক বেদনাদায়ক ঘটনাও ঘটেছে, সেটা কারবালার ঘটনা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় দৌহিত্র, আমাদের কলিজার টুকরা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্মমভাবে সেখানে অত্যাচারী জালেম পাপিষ্ঠরা তাকে তার সপরিবারে তাকে হত্যা করেছে। এই ঘটনাও এই আশুরার দিনে ঘটেছে। তো আশুরা মানে আমরা সাধারণত কারবালা জানি, যদিও আশুরার ঘটনার সাথে তাৎপর্যটা কারবালার সাথে নয়, মূল তাৎপর্যটা হলো কোন ঘটনার সাথে? মুসা আলাইহিস সালামের বিজয়ের সাথে। তো সেটা ইনশাআল্লাহ আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাতানো সুন্নাহ অনুযায়ী নফল রোজা রাখার মাধ্যমে উদযাপন করব। আমাদেরকে আশুরা পালন করতে হবে নফল রোজা রাখার মধ্য দিয়ে। আশুরা রোজা রাখলে 1 বছরের পূর্বের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের রোজা যখন ফরজ হয়নি, দ্বিতীয় হিজরিতে রমজান রোজা ফরজ হয়েছে, তার আগ পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার রোজাটা কম্পালসারি রাখতেন প্রতি বছর।
রমজান রোজা ফরজ হওয়ার পর এরপর বলছেন আশুরা রোজা যার মনে হচ্ছে রাখো, যার মনে হচ্ছে না রাখো, এটা ফরজ নাই, এটা এখন নফল বা সুন্নাহ হয়ে গেছে। তো যাই হোক, সে আশুরার কারণেও এই মহরম মাসের কি আছে, ফজিলত এবং বৈশিষ্ট্য আছে। আর একটা কথা শুধু বলতে চাই, সেটা হলো এই যে নতুন বছর শুরু হলো, এটা কোন বর্ষ, কোন সন? আমি সনের সংখ্যা জানতে চাই না, দুঃখিত, আমার প্রশ্ন হয়তো করা হয় নাই। মানে এই সনটার নাম কি সন? আলহামদুলিল্লাহ, হিজরি সন। এটা কি অ্যারাবিয়ান সন? অ্যারাবিয়ান সন না? দুই দল হয়ে গেছে মনে হচ্ছে। হিজরি সন যেটা শুরু হলো, এই সনটা কি অ্যারাবিয়ান সন না? অনেকে জি বলতেছেন, অনেকে না বলতেছেন। আচ্ছা, যারা জির পক্ষে তারা একটু বড়, এটা অ্যারাবিয়ান সন কিনা? দেখছেন কত জোরে, অনেকগুলো ভোট পাওয়া গেছে। আচ্ছা, এই ভোট সবগুলাই নষ্ট হয়ে গেল আর কি, কারণ এটা অ্যারাবিয়ান সন না। আমরা এই সনগুলো বলতে ভুল বলি। আমি এর আগে ইংরেজি সন যেটাকে আমরা বলি, আমিও বলতে ইংরেজি সনই বললাম, আমরা এটাই বলি সবাই, তাই না? আসলে কি এটা ইংরেজি সন? বলেন, আমরা যেটাকে ইংরেজি সন বলি, এটার সাথে ইংরেজির সম্পর্ক আছে? ইংরেজির কি সম্পর্ক আছে? কোনো সম্পর্ক নেই, এর সাথে ইংরেজির কোনো সম্পর্ক নেই। এটা কি সন? খ্রিস্টাব্দ। এটা খ্রিস্টাব্দ, ঈসাই সন, মানে খ্রিস্টানদের সন, ঈসা আলাইহিস সালামের জন্মের সাথে সংশ্লিষ্ট সন। এটা হলো ঈসাই সন, আমরা বলি ওটারে কি? ইংরেজি সন। আর যেটা হিজরি সন, এটাকে আমরা অনেকে মনে করি এটা অ্যারাবিয়ান সন। এটা অ্যারাবিয়ান সন না, এটা আরব জাতীয়তাবাদের কোনো বিষয় না, এটা আরবদের কোনো সম্পদ না। এই সনটা মুসলমানদের, এটা ইসলামিক সন বলতে পারেন আপনি, কিন্তু এটাকে অ্যারাবিয়ান সন বলার কোনো সুযোগ নাই। অ্যারাবিয়ানদের আলাদা সন আছে, তাদের জাতীয়, আমাদের যেরকম বাংলা সন সম্রাট আকবর করেছেন, এই বাংলা সনটাও হিজরি সনেরই একটা ভিন্ন ফরম্যাট। এই বাংলা সনটার গোড়ার ইতিহাস তো আমরা সবাই জানি। এই সনটা সৌরবর্ষ হিসাবে করা হয়েছে না চান্দ্রবর্ষ হিসাবে? মূলত খাজনা তুলতে অসুবিধা হতো দেখেই সনটার প্রবর্তন হয়। যাই হোক, সেটা বাংলার নববর্ষ আসলে তখন আমরা কথা বলবো। বাকি এতটুকু কথা তো আমাদের জানা থাকার কথা সবার, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতকে কেন্দ্র করে যে সন শুরু হয়েছে সেটা হলো হিজরি সন। তো ওনার হিজরত, এটা কি অ্যারাবিয়ানদের ইস্যু না মুসলমানদের ইস্যু? তাহলে এই সনটা অ্যারাবিয়ান সন না, এটা হলো ইসলামিক সন। অ্যাজ এ মুসলমান এই সনের কোন মাস কখন আসে, কখন যায়, এগুলো আমাদের জানতে হবে। আজকাল আমাদের বাচ্চাদের কিন্তু আমরা এগুলো অনেকে শিখাইও না, যে আর মানে হিজরি সনের নামগুলো। অবশ্য আমরা বলতে বলি যে আরবি সনের নামগুলো, আরবি 12 মাসের নাম বলে, তাই না? আমরা এভাবে বলি। তো মূলত এই হিজরি সন, এটা ইসলামের সন। 17 হিজরিতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে এই সনের গণনা শুরু হয়। প্রত্যেকটা সনের তো একটা গোড়া আছে, তো এই সনের গোড়াটা কি হবে, কোত্থেকে শুরু হবে, আর সন গণনা কেন শুরু হয়েছে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রীয় ফরমান, এজ এ রাষ্ট্রপ্রধান, তিনি চিঠি লিখে বিভিন্ন গভর্নরদের কাছে পাঠাতেন। তখন এক এলাকা থেকে, মুসলমানদের সাম্রাজ্য এত বড় ছিল যে এক এলাকা থেকে, মদিনা থেকে সেই তুরস্ক, সেই জর্ডান, আপনার আরও অনেক দূরের যে এলাকাগুলো, সেগুলোতে চিঠি পৌঁছাইতে মাসকে মাস লেগে যেত, মাসকে মাস। তো চিঠিতে শুধু তারিখ এবং মাস যদি লেখা থাকতো, যার কাছে চিঠি পাঠানো হয়েছে উনি অনেক সময় বিভ্রান্ত হয়ে যেতেন যে মাস তো বুঝলাম, এটা কোন মাস, কি এই বছরের মাস না আগের বছরের মাস? কারণ 6-7 মাস 8 মাসও লেগে যাওয়ার সময়, তাছাড়া তো বছর হেরফের হয়ে যেতে পারে। তাহলে মাসটা কোন মাস? তখন ওনার কাছে বলা হলো যে আসলে বিভিন্ন দায়িত্বশীলরা বললেন যে আসলে এটা নিয়ে আমাদের বিভ্রান্তিতে পড়তে হয়, এই জন্য আপনি একটা সন আবিষ্কার করেন, যেই সনটাও সাথে উল্লেখ থাকবে, আমরা বুঝবো যে এটা এই সনের মাস, এটা ওই সনের মাস। তখন উনি পরামর্শ ডাকলেন সাহাবীদের, সবাই মতামত নিলেন কি করা যায়, কোন ঘটনাকে এক ধরে আমরা সন গণনা শুরু করব। অনেকে বলেছে যে খ্রিস্টানরা যেহেতু ঈসা আলাইহিস সালামের জন্মের দিনটাকে এক ধরে খ্রিস্ট সন শুরু করেছে, ঈসাই সন গণনা শুরু করছে, যেটাকে আমরা ইংরেজি সন বলি, এটা খ্রিস্টানদের সন। আর আমরাও আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের দিনকে এক ধরে আমরা শুরু করি। ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে বিষয়টা পছন্দ হয় না, আমরা ওদের অনুসরণ কেন করতে যাব? তাহলে কেউ কেউ বলেছে যে উনি যেদিন নবী হয়েছেন প্রথম, ওই দিনটাকে, ওই বছরটাকে এক ধরে এখান থেকে গণনা শুরু করি। এরকম আরো অনেক প্রস্তাব আসলো।
এর মধ্যে একটা প্রস্তাব আসলো